সদস্য হুজুর তিনি একবার বাড়িতে যাবেন, বসতে বসতে রাত হয়ে গেল। নৌকায় করে তিনি যাবেন, নৌকা ফেরি ঘাটে ঘাটে মানুষজন লাগায়। হুজুরের ঘাটটা হলো অনেক দূরে, হুজুর একদম শেষ বর্ডারে। মাঝি হুজুরকে দেখে চিনে ফেলছে। হুজুর বাড়ি যাবেন বলে, হ্যাঁ। রাত হলো কেন? কয় জরুরি কাজে এসেছি। চল বাবা চল। মানুষজন ঘাটে ঘাটে নামলো, আল্লাহর ওলিকে নিয়ে মাঝি রওনা দিল। রাত বেজে গেল প্রায় 12টা-1টা। এই অবস্থায় মাঝি কয়, হুজুর কোনো টেনশন নাই, আপনি একা হলেও আমি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব। আল্লাহর ওলি বললেন, ঠিক আছে চলো। সামনের দিকে চলতে লাগলো, চলতেছে চলতেছে। হঠাৎ করে আল্লাহর ওলি বলতেছেন, বাবা মাঝি শুন, আমাকে আমার বাড়ি পর্যন্ত নেওয়া লাগবে না, এই জায়গায় তুমি আমাকে নামায় দাও, পায়ে হেঁটে বাড়ি যাব। মাঝি বলতেছে, হুজুর এই জায়গায় যদি নামেন, বিশাল বড় একটা হাওর, আপনাকে পায়ে হেঁটে বাড়ি যাওয়া লাগবে। প্রচন্ড শীত, ঘন কুয়াশা, কেন কেন আপনি এই জায়গায় নামবেন? নামার প্রয়োজন নাই, আমি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছাবো। আল্লাহর ওলি বললেন, বাবা তুই এত কিছু বুঝবি না রে বাবা, আমার এই জায়গায় নামায় দে, এখানেই আমাকে নামা, আমি পায়ে হেঁটেই বাড়ি যাব। হুজুর নৌকা যাবে ঘাটে, পায়ে হেঁটে কেন? হুজুর ধমক দিলেন, বেটা সব কথা সব জায়গায় প্রশ্ন করবি না, নামা। মাঝি নামায় দিছে। মাঝি কয়, আমারও মনে মনে শখ জাগলো, কেন হুজুর এখানে নামলেন? আমিও পিছনে পিছনে দেখব, আমিও পিছনে পিছনে দেখব, কোনো কারণ ছাড়া নামার কথা না। কে পায়ে হেঁটে কষ্ট করবে? নৌকা যাবে ঘাটে, এরপরও কেন নামলেন? আমি নিজে দেখব, নিজে দেখব। হুজুর নামছেন, মাঝিও পিছনে পিছনে নামছে। হুজুর টেন পান নাই, টের পান নাই। কুয়াশার রাত, প্রচন্ড কুয়াশার, সামনে কি আছে কিছু দেখা যায় না। ওই অবস্থায় মাঝি সেও পিছনে নামছে। মাঝি তো পিছনে নাইমা নাইমা হুজুরকে সর্বদা ফলো করতেছে। আল্লাহর ওলি তিনি তো আর পিছনে ফলো করেন না, সামনের দিকে যাইতেছেন। হঠাৎ করে মাঝি তাকায় দেখে, আল্লাহু আকবার, নামাইলাম আমি মানুষ একজন, কিন্তু এখন তার ডাইনি বামে এত মানুষ, এরা কারা, কি এদের পরিচয়? আমি নামাইলাম একজন, আর এখন এত মানুষ, এরা কারা? আমার ভয় লাগলো, কলিজায় পানি নাই, পানি নাই, পানি নাই। ভয় অস্থির, তবু সাহস করে আগাইতেছি। আর দেখতেছি কাণ্ড, সামনে পিছনে ডানে বামে অসংখ্য মানুষ পাহারা দিয়া দিয়া, যেন একজন রাষ্ট্রপতি অথবা মিনিস্টার যাইতেছে, তারে রাস্তা দেখায়া দেখায়া তারা নিতেছে আর কিছু প্রশ্ন করতেছে। আল্লাহর ওলি প্রশ্নের জবাব দিতেছেন, কিছু প্রশ্ন করতেছে আর তিনি জবাব দিতেছেন। এইভাবে যাইতেছে, সামনের দিকে যাইতে যাইতে বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। ওই অবস্থায় মাঝি বলতেছে, বাড়ি পর্যন্ত পৌঁছে আল্লাহর ওলি যেই মাত্র ঘরে ঢুকবেন, তখনই দেখি আর কোনো মানুষজন কাউকে দেখা যায় না, সমস্ত মানুষগুলি অদৃশ্য হয়ে গেল। আল্লাহর ওলি ঘরে ঢুকে যেই দরজা লাগাইতে চাবেন, এমনি আমি সামনে যা হাজির। হুজুর আমাকে দেখে বলতেছেন, বেটা তুই? কয়, হুজুর আমি আপনার পিছনে পিছনে আইছি। কেন নামছেন? এটা দেখার জন্য। হুজুর বলেন, তুই কিছু দেখছো নাকি? কয়, হুজুর আমি যে কি দেখলাম, কলিজায় পানি নাই। পানি থাকবার কথা, হ্যাঁ? আরো রাতের বেলা হুজুর বলতেছে, রে বাবা তোর পায়ে ধরি, তুই কারো কাছে বলবি না, কারো কাছে বলবি না, বলবি না, বলবি না। কারণ আল্লাহর ওলিরা ওদের নিজেদের কারামত কারো কাছে নিজে বলতেন না। কেউ যদি দেখেও তারে নিষেধ করতেন। এটা হক্কানি আল্লাহওয়ালা চিনার লক্ষণ আর আলামত। ভণ্ড যদি হয় একটু বলে 10 গুণ, ঠিক না? এটা
এটা হলো বেজাল্লা, বেজাল্লা চিন্নার আলামত। বেজাল্লারা কেরামত মানুষ দিয়ে নিজে বানায়, আর মূল কারামত আল্লাহ দেখায়, সেটা আল্লাহর হাতে, এটা মানুষের হাতে নয়। ওলি আল্লাহদের কারামত, এটা হক, কারামতুল আউলিয়া হাক্কুন, এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ওলি আল্লাহদের কারামত হক, কারণ এটা তাদের নিজের ক্ষমতা না, ক্ষমতা কার হাতে? জোরে বলেন। নবীদের মুজিজা, নবীদের কোনো যোগ্যতা না, এটা আল্লাহর হাতে, ঠিক কি না? আল্লাহ যখন চায় তখন দেখায়। ওলিদের কারামতকেও আল্লাহ যখন চায় তখন দেখায়। এজন্য হক্কানি ওলি আল্লাহ যারা, এরা নিজেদের কারামত কারো কাছে বড়াই করে, বাহাদুরি করে বলতেন না। আর যদি কেউ দেখেও ফেলে তারে নিষেধ করতেন। যেমন সদস্য হুজুর তারে নিষেধ করলেন, বাবা আমার জীবদ্দশায় তুমি কারো কাছে বলবা না, আমার ইন্তেকালের পর বলার অনুমতি আছে। যেমনটা কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, ইনার জীবনে এমন একটা ঘটনা আছে। অসুবিধা হইতেছে আপনাদের? অসুবিধা? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন তো? সদস্য হুজুরের উস্তাদ, হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি উস্তাদ, দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান। যে মাদানী আলাইহি রহমা আমাদের সিলেটের মানুষকে খুব ভালোবাসতেন। রমজান মাস ইনি সিলেট কাটাইতেন, এতেকাফ করতেন সিলেট। আবার রোজার ঈদটা তিনি আমাদের গ্রামের মানুষের সাথে ইয়া করতেন। কুতবুল আলম শহীদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ, যিনি 18 বৎসর মায়ার নবী রওজা শরীফের কাছে বইসে হাদিস পড়াইছেন। আল্লাহর নবীর শোনায়া শোনায়া 18 বৎসর হাদিস পড়াইছেন। উনাকে একজন মানুষ, সাধারণ মানুষ, কোন মজলিসে দেখলেই দূর থেকে বলতো বাতা দেউঙ্গা, বাতা দেউঙ্গা, বলে দিব, বলে দিব। আর এই আওয়াজটা যেই মাদানী রহমতুল্লাহি আলাইহির কানে আসতো, ইনি চমকে যাইতেন। কে কইতেছে? কইয়া দিমু, কইয়া দিমু, কইয়া দিমু। বাংলা বুঝেন তো? কইয়া দিমু মানে কি? কইয়া বইলা দিমু। হ্যাঁ, মাদানীকে দেখলেই কইতো কইয়া দিমু, কইয়া দিমু। মাদানী সমস্ত মানুষকে এইভাবে ধাক্কা দিয়ে সরাইয়া, সামনে যারা উলামায়ে কেরাম থাকতেন সব এমনি ধাক্কা দিয়ে সরাইতেন, সরাই দৌড় দিয়ে তার কাছে আসতেন। আইসেই বুকে বুকে বুক লাগাইয়া জাবরাইয়া ধরতেন আর বলতেন, না ভাই বইল না। সুবহানাল্লাহ। বুকে বুক লাগাইতেন, কপালে চুমু খাইতেন আর বলতেন বইল না, বইল না, বইল না। একবার দুইবার না, হে যেখানেই মাদানী রহমতুল্লাহি আলাইহি আসবেন খবর পাইতো, উনি এখানেই যে হাজির হইতেন। হাজির হইয়া একটু দূরে থেকেই আওয়াজ দিতেন, কইয়া দিমু। আর যেই কইতেন কইয়া দিমু, মাদানী সব মানুষ সরাইয়া দৌড় দিয়া ওরে বুকে জড়াইয়া ধরতেন। মানুষজন তারে জিজ্ঞেস করতো, কি রে ভাই তুমি কি কইয়া দিবা? কইতাম না। মানুষে যখন জিজ্ঞেস করতো তুমি কি কইয়া দিবা? কইমু না, কইমু না। আরে আরে ভাই কি হইছে কর না, তুমি কইয়া দিমু। মদনী দৌড় দিয়ে আইসা তোমার বুকে জড়াই দেন। আমরা তোমার জিজ্ঞেস করি কি কইবা, তুমি কইমু না। ঘটনাটা কি? কইমু না, শেষ। তো কবে কইবা? সময় আসলে কইমু। ওই মদনী রহমতুল্লাহি আলাইহির ইন্তেকালের পর মানুষজন তারা জিজ্ঞেস করছে, এখন কইবা? হ্যাঁ এখন কইমু। আমি গঙ্গু, এক মাদানী আলাইহি রহমা গাঙ্গুতে, গঙ্গুতে, ভারতের গঙ্গুতে একটা ঘরে তিনি বিশ্রাম নিতেছিলেন। আমি শেষ সাথে ওই ঘরের পাশ দিয়ে যাইতেছিলাম। হঠাৎ করে এই ঘরে একটা জিকিরের আওয়াজ শুনলাম। আমি ঘরে তাকাইলাম, ঘরে কে আমি জানি না, কিন্তু বুঝতেছি ঘরে কেউ জিকির করতেছে শেষ সাথে। তখন আমি ওই ঘরের দিকে তাকায়া দেখি ওই মানুষটার জিকিরের তালে তালে ঘরের দরজা জানালাও জিকির করতেছে। এমনকি ঘরের দেয়াল, এই যে দাফনা আছে এগুলো তেমন তো পাকা, ওই সময় তো পাকা ছিল না, কাঁচা দেয়ালগুলিও লাফাইতেছে জিকিরের তালে তালে। তো আমি তখন বাহিরে দাঁড়াইছিলাম যে কে ভিতরে এইভাবে জিকির করে, যার জিকিরের সাথে দরজা জানালাও জিকির করতেছে, তার একটু দেখা দরকার। আমি একটু বাহিরে দাঁড়াই অপেক্ষা করতেছি, দেখি কে বের হয়। হঠাৎ করে দেখি জিকিরও শেষ, আর বের হয়েছেন তিনি আর কেউ নন, কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী আলাইহি রহমা। যেই উনি আমাকে দেখছেন, আমার জড়ায় বলছেন, কিরে ভাই তুমি কিছু দেখছো? কই দেখছি হুজুর। তখন আমার বুক জড়ায় বলছে, সাবধান তুমি কারো কাছে কইও না, আমার জীবদ্দশা তুমি এগুলা কারো কাছে কইও না।
এই জন্য হুজুরের জীবদ্দশা আমি বলি নাই। তো মানুষজন জিজ্ঞাসা, তুমি হুজুরের কোনো মজলিসে দেখলে দূর থেকে কয়ে দিম এইভাবে এরম করছো কেন? কইরম করবো না তো কি। এরপরে আমি হুজুরে এত ভক্ত হয়ে গেছি, আমি হুজুরে না দেখলে আমার কলিজা ফেটে যায়। যখন শুনি যে হুজুর অমুক জায়গায় আসছেন, এখন হুজুরের সাথে মুসাফা করবো, বুক মিলাইমু কেমন কইরা। তোমরা উলামায়ে কেরাম হুজুরকে লইয়া এমন ভাবে ভিড় দিয়া রাখো, আমরা সাধারণ মানুষ ভিতরে যাওয়ার সুযোগ আছে, আমরা দাঁড়া গেলে আমাদেরকে পাত্তাই দেও না। তোমরা লাঠি দিয়ে বাড়ি মারো, তোমরা হাত দিয়ে ঘুষি মারো। এই অবস্থায় আমি হুজুরের সাথে বুক মিলাইমু কেমনে? এজন্য বুদ্ধি বের করছি, আমার যাওয়া লাগবে না, হুজুর আসবে। আমি যাব কেন? হুজুর আসবে। এজন্য আমি যেই মাত্র কইতাম কইয়া দিব, তখনই দেখি আমার মনের ইচ্ছা পূরণ হয়ে যায়। হুজুর তোমরা সবরে সরাইয়া আমার সাথে এসে মুখ মিলা। তো সদস্য হুজুর রাহিমাহুল্লাহ ইনিও বলতেন যে বাবা কইও না। কি ঘটনা? ঘটনা হলো আমি নৌকায় থাকতেই এই এলাকার জিন্নাতের সর্দার আমার কানে কানে সালাম দিয়া কয়, হুজুর আমরা দীর্ঘদিন যাবৎ আপনার অপেক্ষায়, আমাদের অনেক সমস্যা আমাদের নিজেদের ভিতরে, সবাই আমরা একমত হইছি আপনি যা সমাধান দিবেন, যা রায় দিবেন সবাই মেনে নিবে। আমরা এক বাক্যে আপনাকে মানলাম, হুজুর দয়া করে যদি একটু নামতেন, আমাদের অনেক মাসালা মাসাইলও জানার দরকার ছিল, অনেক সমস্যার সমাধানও দরকার ছিল, যদি একটু দয়া করে এখানে নামতেন, আমরা আপনাকে হাওরটা পাহারা দিয়া দিয়া বাড়ি পর্যন্ত পৌঁছাবো। হুজুর হয়তো হাঁটতে আপনার একটু কষ্ট হবে, বাকি এটুকু সময়ের ভিতরে আমাদের যা জানার ছিল আমরা জেনে নিব, আর কোনো চিন্তা নাই, রাস্তাঘাট এত অন্ধকার এটাও আপনার চিনা লাগবে না, আমরাই আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাবো। যখন জিন্নাত সর্দার আমাকে কানে কানে এই বলছে, তখনই আমি নামবার সিদ্ধান্ত নিছি, এজন্য এখানে নামছি। আল্লাহু আকবার জোরে কোন। দারুল উলুম দেওবন্দের পাশেই একটা চর এলাকা, ওই চরে মানুষজন মাত্র যায় বসবাস শুরু করছে, অল্প কিছু মানুষ, এখনো একটা গ্রামের মতো হয় নাই, মসজিদ বানায় নাই। এর ভিতরে একজন মানুষ মারা গেছে। এই মানুষটারে তারা কেমনে গোসল করাবে, এই মানুষটারে তারা কেমনে কাফন পরাবে, কেমন করে তার জানাজার নামাজ দিবে কেউ জানে না। কারণ এদের ভিতরে এমন জাননেওয়ালা কেউ নাই, আলেম নাই, কোন মসজিদ নাই, ইমাম নাই, মুয়াজ্জিন নাই, মাত্র বসবাস। মানুষগুলি বেকায়দায় পড়ে গেল, এই মানুষটারে কেমন করে তারা কবরে রাখবে, জানাজা কে দিবে। বুদ্ধি করে বলতেছে, আমরা রাস্তায় নিয়ে লাশটা দাঁড়ায় থাকি, মেন রাস্তার পাশ দিয়ে যদি কোনো মানুষ যায়, ওই যে শহর থেকে কোনো মানুষ যদি আসা যাওয়া করে, এমন একজন মানুষ যদি আমরা পাই যে জানাজা দিতে পারে এবং কাফন দাফন পড়াতে পারে এবং সে আমার মুর্দার গোসলটাও দিতে পারে, এমন কোন মানুষ যদি পাই, তারে দিয়ে জানাজা পড়ায় দিব, তারে দিয়েই আমরা জানাজা পড়ায় দিব। পেয়ে গেল আলহামদুলিল্লাহ একজন মানুষ, দিনদার বড় নামাজি হুজুর, তিনি যাইতেছেন একটা ফ্যাক্টরিতে কাজ করেন, কর্মচারী তিনি, নির্ধারিত টাইমে তিনি ফ্যাক্টরিতে যাবেন। ওই অবস্থায় তিনি দেখেন একটা লাশ নিয়ে কিছু মানুষ রাস্তায় দাঁড়ায় আছে। তিনি বলতেছেন, ভাইরে তোমরা এখানে কি করো? মানুষজন কয়, হুজুর আমরা তো বড় বিপদে পড়ে গেলাম, আমরা মাত্র এখানে বসবাস শুরু করেছি, এখনো আমাদের মধ্যে কোনো মসজিদ মাদ্রাসা এখনো পর্যন্ত হয় নাই, আমাদের কোনো সন্তান আলেম হয় নাই, আমাদের ভিতরে কেউ আলেম নাই। এই মানুষটা মারা গেল, কিন্তু তারে কাফন দাফন কেমনে করাবো আমাদের ভিতরে কেউ তা জানে না। আমরা বড় বেকায়দায় পড়ে গেলাম, যদি আপনি একটু উপকার করতেন আমরা চিরকাল আপনার কাছে ঋণী থাকতাম। তিনি বলেন, ঠিক আছে, অসুবিধা নাই, তাড়াতাড়ি করেন। তিনি কাফন দাফন সব করায়া, জানাজার নামাজ পড়ায়া কবরের ভিতরে রাখবেন। ওই অবস্থায় মানুষগুলি কয়, হুজুর একটু যদি দয়া করে আপনি কবরে নামতেন, কবরে নাইমা যদি লাশটা কবরে রেখে যাইতেন, আমরা তাও জানি না,
কেমন করে কবরের লাশ রাখতে হয়, মুর্দা কেমন করে রাখতে হয় আমরা তাও কিন্তু জানি না। যদি আপনি আমাদের এতটুকু উপকার করতেন। তিনি বললেন ঠিক আছে আমি নামলাম। কবরে নামলেন। তিনি কাফন পরাইয়া কবরে নামাইয়া তারপরে সব কাজ সমাধা কইরা উপরে উইটা বলতেছেন, ভাইরা এখন তোমরা উপর থেকে মাটি দাও, আস্তে আস্তে দাও। এটা কষ্টের কোনো কাম নয়, এটা জানাশোনারও কোনো কাম নয়। শুধু দেখায় গেলাম তোমরা এইভাবে মাটি দেওয়া শুরু করো। আমার অফিসের টাইম হয়ে গেল, আমি আমার অফিসের দিকে যাই। এই বইলা মানুষগুলির কাছ থেকে তিনি বিদায় নিয়ে চলে গেলেন। এই মানুষগুলিও তার শুকরিয়া আদায় করে শুকরিয়া তিনি চলে গেলেন অফিসে। ঢুকতে যাবেন, গেইটে তার পরিচয় পত্র দেখাইতে হয়। যেই মাত্র পরিচয় পত্র চাইলো তখন তাকায় দেখে তার পকেটে পরিচয় পত্রটা নাই। হায় হায়, আমার পরিচয় পত্র গেল কই, কোথায় গেল? আমি তো বুক পকেটে আমার পরিচয় পত্র নিছিলাম, পড়লো কোথায়, হারাইলো কোথায়? এটা ছাড়া তো আমাকে ঢুকতে দিবে না, চাকরিও টিকবে না। তার সাথে সাথে মনে পড়ে গেল আমি যে ওই কবরে নামছিলাম, মনে হয় লাশটা নুয়াইয়া আমি যে লাশটা কবরে রাখছি, ওই মুহূর্তেই কবরের মধ্যেই আমার বুক পকেট থেকে আমার পরিচয় পত্রটা পড়ে গেছে, আমি খেয়াল করি নাই। নিশ্চিত কবরের ভিতরে আমার পরিচয় পত্রটা আছে। এবার তিনি বলেন একটু সময় দাও, পরিচয় পত্র নিয়ে আসি। দ্রুত তিনি আসলেন, আইসা দেখেন মানুষগুলি কবরের উপর মাটি দিয়া তারা মাত্র রওনা দিছে। দূর থেকে ডাক দেয়, ভাই একটু দাঁড়াও দাঁড়াও, আমার একটু উপকার তোমরা করে যাও। মানুষজন দেখে ওই মানুষটা, ওই হুজুর, হুজুর কি হলো, কেন, কি জন্য? ডাক দিয়া বলেন, আমার একটা সমস্যা, আমি আপনাদের উপকার করেছি, এবার আমার একটু উপকার করুন। আমি নিশ্চিত আমার পরিচয় পত্রটা কবরের মধ্যেই পড়ে গেছে। যখন আমি লাশটা নোয়াইয়া কবরে রাখছিলাম, ওই বাঁকা হইতে যাই আমার বুক পকেট থেকে আমার পরিচয় পত্রটা কবরে পড়ে গেছে। তোমরা যদি আমাকে একটু অনুমতি দাও, আমি মাথার পাশ দিয়া একটা ছোট্ট গর্ত করে হাতটা ঢুকাইয়া পরিচয় পত্রটা নিয়ে আসব। যদি আপনারা আমাকে একটু অনুমতি দেন, যদি আপনারা আমাকে অনুমতি দেন। মানুষেরা কয় কোনো অসুবিধা নাই হুজুর, এত বড় উপকার আপনি আমাদের করলেন, আমাদের কারণে আপনার ক্ষতি হবে এটা আমরা চাই না। আপনি যা মন চায়, যেদিকে মন চায় গর্ত খনন করেন, গর্ত খনন করে আপনার পরিচয় পত্র যেভাবে নিতে চান নিয়ে নেন। মাথার পাশ দিয়ে আল্লাহর বান্দা তিনি গর্ত খনন করলেন। আল্লাহু আকবার। গর্ত খনন করে করে যেই মাত্র কবরের পর্যন্ত তিনি পৌঁছলেন, তাকায় দেখেন পুরা কবরটা নূরের আলোয় চমকাইতেছে। এ কোনো জ্যান্ত আলো নয়, গোটা এলাকাটা একদম নূরের আলোতে চমকায়া উঠল। কবরের এই সুড়ঙ্গ দিয়া আলো বাহিরে বেরিয়ে আসলো, গোটা এলাকা চমকাইতে লাগলো। আর মাথার পাশেই তার আইডি কার্ড, পরিচয় পত্রটাও পরিষ্কার দেখা যাইতে লাগলো। আল্লাহর বান্দা পরিচয় পত্রটা টান দিয়ে তিনি উঠাইলেন, আর দেখতে পেলেন কবরের ভিতর থেকে এমন গ্রাণ, এমন এক সুগ্রাণ, এমন এক সুগ্রাণ যা দুনিয়ার কোনো আতরের গ্রাণ নয়, আতরের গ্রাণ নয়। এই গ্রাণই মনে হয় দুনিয়ার নয়, জান্নাতি গ্রাণ। সাথে সাথে এলাকার ভিতরে হইচই পড়ে গেল, মানুষজন জমা হয়ে গেল। শহর থেকেও মানুষজন আসা শুরু করলো।
হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমরা দারুল উলুম দেওবন্দের অফিসেই বসা, ওই অবস্থায় আমাদের কাছে খবরটা আসলো। আমি নিজে বের হয়ে গেলাম দেখার জন্য। আমি নিজে গেলাম, সেখানে গেলাম তো গেলাম, দূর থেকেই তাকায় দেখতে পেলাম কবর শুধু নয়, কবরের গোটা এলাকাটা নূরের আলোতে চমকাইতেছে। আমি এখান থেকে বুঝে গেছি এটা দুনিয়ার কোনো আলো নয়, এটা মোমবাতি নয়, এটা কারেন্টের কোনো আলো নয়, এটা কেরোসিনের কোনো আলো নয়, এটা জান্নাতি আলো। জান্নাতি আলো। যত পাশে যাইতে লাগলাম জান্নাতি ঘ্রাণ নাকের ভিতরে লাগতে লাগলো। জান্নাতি গান, জান্নাতি আলো। যত আগাইতে লাগলাম ততই নাকে আর কানে বাজতে লাগলো। চোখ দিয়া দেখতেছি, নাক দিয়া শুনতেছি, সামনের দিকে আগাইতেছি। আমার ইচ্ছা হলো আমি নিজের চোখে যায় কবরের দিকে তাকাবো। তিনি নিজে গেলেন, যায় আল্লাহর ওলি বলেন, আমি কবরের ওই গর্তটা দিয়া তাকাইলাম। তাকাইয়া আমি দেখতে পেলাম পুরা কবরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করে। বুঝ হয়ে গেছে এটা জান্নাতি মানুষের কবর, যারে রাখা হয়েছে ইনি জান্নাতি। কি ছিল তার নেক আমল? সাধারণ একজন মানুষ চর এলাকায় মাত্র যায় বসবাস শুরু করেছে। চলে গেলাম তার বাড়িতে খবর নেওয়ার জন্য, খোঁজ নেওয়ার জন্য চলে গেলাম। তার মেয়েটাকে জিজ্ঞেস করলাম, মা বলো না কি তোমার আব্বার নেক আমল ছিল? আমার এতিম হয়ে গেছে গো মা, তোমার আব্বা কবরে যাইতে দেরি, জান্নাতে পৌঁছতে দেরি হয় নাই। কি এমন নেক আমল, কি এমন নেক আমল ছিল তোমার বাবার? একটু বলো না। মেয়েটা তখন ডাক দিয়ে বলতেছে, উস্তাদজি আমার আব্বার তেমন কোনো নেক আমল মনে পড়ে না, নজরও পড়ে না। আব্বা তো 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আর অতিরিক্ত আমল যা মনে পড়ে সকাল সন্ধ্যা আব্বা ওই যে তাকের উপরে মালিকের কালাম, এই কোরআনুল কারীমটা হলো আমার আব্বার কোরআন। প্রতিদিন সকাল সন্ধ্যা আব্বা কোরআন তেলাওয়াত করতেন। কিন্তু বড় কষ্টের খবর, আমার আব্বা কোরআন তেলাওয়াত জানতেন না, তিনি কোরআন পড়া জানতেন না। প্রতিদিন তিনি বের করতেন কোরআন, কোরআনের পৃষ্ঠাটা উল্টাইতেন আর পৃষ্ঠার নিচ দিয়ে আঙ্গুল ঘোরায় কাঁদতেন, চোখের পানি ঝরে ঝরে কাঁদতেন আর আঙ্গুল ঘোরাইতেন। প্রতি লাইনের নিচে এইভাবে আঙ্গুলটা ঘোরাইতেন আর বলতেন, মালিক তোমার এই কালামের এই আয়াতে তুমি কি বলছো আমি জানি না, কারণ আমি মূর্খ, আমি পড়া জানি না, অর্থ জানি না, কিন্তু আমি 100 বিশ্বাস করি মালিক, তুমি এই আয়াতে যা বলছো আমি সব বিশ্বাস করলাম। 2 নম্বর আয়াতের নিচ দিয়েও আঙ্গুল ঘুরানার বলেন, মালিক এই আয়াতেও তুমি যা বলছো আমি সব বিশ্বাস করে নিলাম। এইভাবে প্রতিটা আয়াতের নিচ দিয়ে আব্বা আঙ্গুল ঘুরাইতেন আর চোখ থেকে টপ টপ করে পানি পড়তো, চোখ থেকে টপ টপ করে কোরআনের পৃষ্ঠায় পানি পড়তো। এই আমার আব্বার আমল জানি, আর বেশি জানি না। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব বলেন, আমি সাথে সাথে টান দিয়ে কোরআন খানা হাতে নিলাম, দেখি কোরআন খানা অনেক পুরাতন। কোরআন খানা আমি খুললাম, কইলা বের করলাম, বের করে দেখি আল্লাহু আকবার, পবিত্র কোরআনের প্রতি লাইনের নিচে তার আঙ্গুলের দাগ এখনো আছে, আর প্রতিটা পৃষ্ঠায় চোখের পানির ফুটার দাগ এখনো কোরআনে আছে। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला,
है जुमला जहां जिनके तजल्ली से उजाला मादरूद जहां गैर खुदा यार नदारम जुज़ याद खुदा हिच दिगर कार नदारम जुज़ याद खुदा हिच दिगर कार नदारम। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। এরে আল্লাহর গোলাম, যেই কোরআন আমার ঘরে রহমত আনে, যেই মহিলা ঘরে কোরআন তেলাওয়াত করে, এই ঘরে কোরআনের তেলাওয়াতের খাতিরে রহমত নেমে আসে। এক সময় মুসলমানের ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আমল ছিল। ফজরের পরে বের হলে পরে ঘর থেকে তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত। এখন আর গ্রামে গঞ্জে তেলাওয়াতের আওয়াজ আর শোনা যায় না। শহরে বন্দরে শোনা তো যায় না, বরং শহরে বন্দরে গানের আওয়াজ ফজরের পরে শোনা যায়, কিন্তু মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। যার কারণে আজকে আমাদের ঘর রহমত থেকে বঞ্চিত। মুসলমানের ঘরেও রহমত নাই, ঘরের ভিতরে অশান্তি, বাপ বেটায় অশান্তি, ভাই ভাই অশান্তি, স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি। হুজুর পানি পড়া দেন, পানি পড়া দেন, হুজুর পানি পড়া দেন, তাবিজ পড়া দেন, হুজুর পানি পড়া দেয়, তাবিজ পড়া দেয়। এই তাবিজ পড়া পানি পড়া কাম হয় না। এরপরে হুজুরকে গালাগালি, হুজুররা আজকালের হুজুররাও ভালো না, হুজুরদের পানি পড়ায় কোনো কাম হয় না, তাবিজ পড়ায় কোনো কাম হয় না। আগের যুগে হুজুররা পানি পড়া দিলে ডাইরেক্ট অ্যাকশন ছিল, এখন কি যে হলো, কিছুই তো হয় না। আমি বলি মা গো শোনো, এটা হুজুরের দোষ না, হুজুরের দোষ না। আগের যুগের হুজুররা যেই কোরআন পইরা ফু দিত, এখনের আলেমরাও এই কোরআন পইরেই ফু দেয়। আগের যুগের কোরআন তোমার ঘরে গিয়ে ঢুকবার দরজা পাইতো, কারণ ওই সময় মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হয়, রহমতের দরজা খোলা, আর আল্লাহর কালাম রহমতের দরজা ছাড়া ঢুকে না, ঠিক না যেরকম। বর্তমান জমানার মুসলমানের ঘরগুলি রহমতের দরওয়াজা বন্ধ হয়ে আছে। আজকে মুসলমানের ঘরে স্টার জলসা চলে, মুসলমানের ঘরে খেলাধুলার আয়োজন চলে, মুসলমানের ঘরে ইন্ডিয়ান নাটক সিনেমা চলে, কিন্তু দিনকে দিন, সপ্তাহে সপ্তাহ, মাসকে মাস চলে যায়, তেলাওয়াত হয় না, ঠিক না? মাসকে মাস চলে যায়, কোরআন তেলাওয়াত হয় না। টেলিভিশনের পর্দা আছে, টেলিভিশনের কভার পাওয়া যায়, অথচ আল্লাহর কালাম কোরআনের বস্তুনি পাওয়া যায় না। আল্লাহর কোরআনের উপর ধুলাবালি পড়তেছে, অবহেলায় কোরআন পড়ে আছে আমার ঘরে। টেলিভিশনের যত্ন আছে, কোরআনের যত্ন নাই। আগের যুগে কোরআন তেলাওয়াত হইতো সকাল সন্ধ্যা, এখন হয় না মাসকে মাস। এজন্য এখনের যুগে মুসলমানের ঘরের রহমতের দরজা বন্ধ, গান বাজনা হয় প্রতিদিন, গজবের দরজা খোলা। আমার টেলিভিশন প্রতিদিন চলে, কিন্তু কোরআন তেলাওয়াত প্রতিদিন চলে না। টেলিভিশন প্রতিদিন অন হয়, কোরআন কোনোদিন ওপেন হয় না। এজন্য রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। হুজুর পানি পড়া দেয় ঠিক, তাবিজ পড়া দেয় ঠিক, যায় আপনার ঘরে ঢুকার জন্য, যায় দেখে রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। আল্লাহর কোরআন রহমতের দরজা ছাড়া ঢুকে না, এজন্যই তো হয় না। অথবা কোরআনের অ্যাকশন আসেনি না নাই? ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলী বহুত বড় বুজুর্গ ছিলেন। একবার এক নাস্তিক ট্রেনের মধ্যে হুজুরের পায়া কয় কি শুনবেন, কয় হুজুর এই সাধারণ মানুষে আর কত ধোঁকা দিয়ে আপনারা চলবেন। নাউজুবিল্লাহ, নাস্তিকগুলির কথাটা এইটাই বেড়ে, সাধারণ মানুষে আর কত বোকা বানাইবেন। হুজুর কি বোকা বানাইলাম? এই যে মানুষ আয়, হুজুর একটু পানি ফোড়া দেন, একটু ফু দেন, একটু তাবিজ দেন, আর আপনারাও কি পড়েন না পড়েন, ফু দিয়ে দিলেন, এই একটা বাতাস দিলেন, এই বাতাসে কি হলো? ঔষধ খাইয়ে আমাদের কাম হয় না, আর আপনাদের বাতাসে কাম হইল। বুঝছেন কি কর? অ্যান্টিবায়োটিক খায়, তাও কাজ হয় না, আর আপনারা ফু দিয়ে আর কত বোকা বানাইবেন মানুষ।
হুজুর বলতেছে আমাদের ফুতে কি কাম হয় তুমি বুঝো না? কয় না, এটা বোঝার দরকার নাই, এটা হয় না, কিছু হয় না, এটা আপনাদের একটা ধোঁকাবাজি, পাউতাবাজি। হুজুর বলতেছেন শুনেন, হুজুর কি বলতেছে? হুজুর বলতেছে শোনো, এই ফু আর বাতাসে যে কি হয় এটা তুমি বুঝো না। কয় না, বুঝি না। তো তোমারে বুঝাই? কয় বুঝান। হুজুরে কয় তুমি বুঝতা যদি তুমি বৈধ বাপের সন্তান হইতা। হয়েছিনি কাম? জাগাত গেছে তো, একবারে জাগাত লাগাই বলছেন, একদম জায়গা মতো। তুমি বুঝতা যদি বৈধ বাপের সন্তান হইতা। তুমি তো অবৈধ বাপের সন্তান, তুমি তো অবৈধ। যেই খালি উনি বলছে তুমি অবৈধ সন্তান, এমনি ইহার চেহারা লাল হয়ে গেছে, শরীর ফুলে গেছে। এত বড় কথা আমারে মোল্লা মুন্সি মৌলবীরা টাইম আসেনি, হে হাত পা গরম হয়ে গেছে, ধরে ফেলবে হুজুরকে। মানুষজন থামাইতেছে, কি হয়েছে ভাই, কি হয়েছে? আর কি হয়েছে কয় না। মুন্সি আমারে কি কয় শোনো। হুজুর কি কইছেন? হুজুর কয় আমি বেশি কিছু কইনি, আমি শুধু কইছি হে অবৈধ, হ্যাঁ অবৈধ, বৈধ সন্তান না। সাধারণ মানুষ কয় হুজুর গালিটা একটু বেশি হয়ে গেছে। এটা আপনারা উলামায়ে কেরাম, আপনাদের জবানে এটা হয় না। হুজুরকে আমি তো গালি দেই নাই তারে, আমি তারে বুঝাইছি, জবাব দিছি, জবাব। সে যা বুঝতে চাইছে তা বুঝাইছি। হুজুর মানুষকে কি বুঝে বুঝতে চাইছে আর আপনি কি বুঝাইছেন? বুঝতে চাইছে ফুতে নাকি কিছুই হয় না, ওর অ্যান্টিবায়োটিক নাকি আর ঘুমায় না। এই জন্য আমরা যে ফু ফা দেই এগুলা বাউতাবাজি, ধোঁকা। এটা বুঝে না, তার একটু বুঝাইলাম। কেমনে বুঝাইছেন? দেখেন আমি তার একটা ফু দিছি, গালি দিছি। গালি মানে একটা ফু, গালি মানে একটা বাতাস, ঠিক না? আমি কি তারা মারছি? আমি কি তার গায়ে হাত তুলছি? না, হাত তো তুলেন নাই, মারিও নাই, হাতও তুলি নাই, একটা বাতাস ছাড়ছি, তাও একটা গালির বাতাস, একটা নাপাক বাতাস। আর এতেই দেখেন তার চেহারা লাল হয়ে গেছে, বডি ফুলে গেছে। একটা নাপাক বাতাসের মধ্যে যদি এতটা আসর থাকে যে তার বডি ফুলায় দেয়, চেহারা লাল বানায় দেয়, আল্লাহর কোরআন পাক, কোরআন পড়ে বাতাস ছাড়লে যে আসর হয় এটা বুঝাইলাম। আমার কথা বুঝছেন আপনারা? হ্যাঁ, আমাদের সিলেটের বহুত বড় একজন আল্লাহর ওলি নুরউদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি এখন দুনিয়ায় নাই, বহুত বড় বুজুর্গ ছিলেন, বহুত বড় বুজুর্গ। আসরের সময় সিলেটের মানুষে উনাকে দেখছে সিলেট, মাগরিবের সময় ময়মনসিংহের মানুষ দেখে উনি ময়মনসিংহ। কোন বিমানে গেলেন? বাংলাদেশ এয়ারলাইন্স। না, এটা আল্লাহর এয়ারলাইন্স। জিন্নাত ওনার তাবে ছিল, জিনরা ওনাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পৌঁছাই দিত। এত বড় হুজুর ছিলেন, জিন্নাতদের অত্র এলাকার বিচারক ছিলেন। তো শনি মঙ্গলবারে ইনি ফু দিতেন, শনি মঙ্গলবারে পানি পড়া দিতেন। পানি পড়া, আপনারা পানি পড়া বুঝেন? হ্যাঁ, হাজার হাজার মানুষ শনি মঙ্গলবারে পানি পড়া নেওয়ার জন্য গহরপুর আসতো সিলেট। আর মাদ্রাসার সামনে বিশাল একটা পুকুর। তো হুজুর ব্যস্ত মানুষ, কোন দিক থেকে কোন দিকে যান, এত মানুষকে ফু দিবেন, পানি পড়া দিবেন কেমন করে? এটারও তো একটা টাইম লাগবে। হাজার হাজার মানুষ, সবাইরে যদি ফু দিতে চান, ওনার তো আর অন্য কোনো কাজ করার সুযোগই থাকবে না। এজন্য উনি বলতেন কি, শোনো আমি পুকুরে ফু দিয়া গেলাম, তোমরা পানি নিয়ে যেও। মাদ্রাসার সামনের বিশাল বড় পুকুরে উনি ফু দিয়া চলে যেতেন, আর মানুষ এই পুকুর থেকে এরকম বোতল ভরে ভরে পানি নিত, আর কাম হয়ে যেত। এবং একজন ভক্ত হুজুরের, খুব কঠিন ভক্ত, সে এরকম কাচের একটা জগ নিয়া, জগের মধ্যে পানি লইয়া হুজুরের কাছে আসছে। লন্ডনী মানুষ, হুজুর লন্ডন গেলে তার বাসায় থাকে, আর সে দেশে আসছে। আইসা কয়, হযরত আমার এই জগে, এই কাচের জগে আপনি ফু দেন। হুজুর বলতেছে কেন? আমি তো পুকুরে ফু দিলাম। কয় পুকুরে ফু দিছেন হযরত, ভালো কথা, কিন্তু আমার ইয়াকিন কম হয়। এত বড় পুকুর, আপনি এদিকে ফু দিলেন, ওই ফু ওদিকে যাবে কেমন করে? ফু দিছেন আপনি এখানে, এই ফু ওদিকে কেমনে যাবে?
হুজুর বলতেছে তুমি বুঝো না কেমনে যায়? কোন না আমার ইয়াকিন হয় না হুজুর, আমি আল্লাহর দোহাই আপনি আমার খাস আমার এই জগটার মধ্যে একটা ফু দেন, এই পানি পড়াটা আমি লন্ডন নিব। হুজুর কো আচ্ছা ঠিক আছে, তোমার ইয়াকিন হয় না, ইয়াকিন হবে এখন। তুমি জগটা ভালো করে ধরো, জগটা ভালো করে ধরো, আমি তোমার জগে ফু দিচ্ছি। আর আমার ফু পুকুরের এক কোনার ফু আরেক কোনায় কেমনে যায় এখন বুঝে আসবে। কাচের জগটা এইভাবে ধরে রাখছে, উনি আমাদের উস্তাদগণ পাশে দাঁড়ানো, যারা নিজের চোখে দেখছেন। আল্লাহর ওলি বের হয়ে যাবেন আর বলতেছেন জগ ধরছো? ধরছি তো হুজুর। ভালো করে ধরো। হুজুর দুই হাতে ধরছি। তো হুজুরে যাইয়ে বলেন ঠিক আছে, একটা ফু দিছেন, ফু দেওয়ার সাথে সাথে এই কাচের জগ টাস টাস করে ফেটে গেল আর পানিগুলা মাটিতে পড়ে গেল। কাচের জগ টাস টাস করে ভাঙ্গিয়ে চুর একবারে চুরমার। হুজুর বলতেছেন পানি কই? হুজুর মাপ চাই, আমার বেয়াদবি হয়ে গেছে, আমি বুঝি নাই হুজুর। তখন বুঝেছে তো, হ্যাঁ? এজন্য মনে রাখবেন উলামায়ে কেরাম আল্লাহর কালাম পড়েই আপনার পানি পড়া দেয়, তাবিজ পড়া দেয়, আপনার ফু দেয়। যদি কাজ না হয় এটা আলেমের দোষ নয়, কোরআনের কোন সমস্যা নয়, সমস্যা যে ঘরে যাওয়ার কথা এই ঘরের। সহজই কর না, আমার কথা একমত না? এটা তো আমাদের নিজের চোখে দেখা। বলুন এই পরিবর্তন আজ সমাজে হয়েছে কিনা? এক জমানায় কোরআন তেলাওয়াত ফজরে পড়ে ঘরে ঘরে শোনা যাইতো কি যাইতো না? মুরব্বীদের তেলাওয়াত কানে ভাসতো। আর এখন মুসলমানের ঘরের পাশ দিয়া ফজরের পরে যদি যাওয়া হয় কোন গ্রামের ভিতর দিয়া, মনে হয় সব মানুষ মনে মরেই গেছে। রাতের বেলাও চুরি করাটা এত কঠিন, এত সহজ না। ফজরের পরে চুরি করা যত সহজ হবে। এর মাঝে তো এখন বিশ্বকাপ, কি কাপ চলছে? রাত 3টে পর্যন্ত খোলা মানুষ যায়। বাপ রে বাপ, গতরে ঘুমাইতে পারছে না খোলা। কিন্তু আমরা শহরের মানুষের ঘুম বিনাশ, বম আর বম। এই পোলা যারা 3টে সাড়ে 3টে পর্যন্ত খেলা দেখলো, হে তাজ্জুদ করছে না? ফজরই কইতে পারে নাই, ফজরই তো কইতে পারেনি। যার কারণে আজকে আমাদের সমাজে অশান্তি, ঘরে অশান্তি, দেশে অশান্তি, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, বাপ বেটায় দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতরে বেমিল, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত কম। সব কিছুর মূল হলো রহমত নাই, ঠিক কিনা? কেন নাই? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন কোরআন আমি আল্লাহ নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া, কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানায়া, রহমত। এজন্য যেই সমাজে মাদ্রাসার কদর, ওই সমাজে আল্লাহর তরফ থেকে রহমত, এই সমাজের মানুষের উপরে রহমত। আজকে কোরআনের খাতিরে গাছ থেকে ফুল হয়, ফল হয়। কোরআনের খাতিরে, কোরআনের তালিমের খাতিরে এখনো আপনারা এইভাবে ওয়াজের মাহফিলে আসেন, ওয়াজ মাহফিলের আয়োজন করেন, আল্লাহর কোরআনের কথাগুলি শুনেন, মাদ্রাসায় ছাত্রগুলি দেন, নিজের সন্তানকে পড়ান, নিজের নাতি নসাকে আল্লাহর কালাম শিখান। এখনো সমাজে এই চিত্র আছে বিদায় সূর্য পূর্ব দিগন্তে উঠে পশ্চিম দিগন্তে অস্ত যায়, এখনো গাছ থেকে ফুল হয়, ফল হয়, এখনো জমিন থেকে ফসল হয়, এখনো নদী থেকে মাছ পাওয়া যায়। আল্লাহ আমাকে সমস্ত নিয়ামত দিয়ে, রহমত দিয়ে ভরপুর করে রাখছেন। এখনো সমাজে কোরআনের আওয়াজ চালু আছে বিদায় নবী বলেন এই কথাটা যদি তোমরা নাও বোঝো উম্মতের দল, আসমান জমিনে আর যত প্রাণীরা আছে তারা কিন্তু সবাই ঠিকই বুঝে। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। আল্লাহর নবী বলেন আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক তোমরা দেখো, ওই যে দেখো জঙ্গলের বাঘ, ওই যে দেখো জঙ্গলের ভাল্লুক, ওই যে দেখো গর্তের পিপিলিকা আর সাপ,
পানির নিচের মাছ, এমনকি গাছের পাতাটা পর্যন্ত। এই কথা ভালো করে বুঝে কাদের খাতিরে আল্লাহ জগৎ টিকায় রাখলো। এজন্য নবী বলে পানির নিচের মাছও সর্বদা আল্লাহর কাছে দোয়া করে, গর্তের পিপিলিকাও আল্লাহর কাছে দোয়া করে, জঙ্গলের বাঘেও আল্লাহর কাছে দোয়া করে। মালিক, সমাজে উলামায়ে কেরামের সংখ্যা তুমি বাড়ায় দাও, ঘরে ঘরে হাফেজে কোরআন তুমি কবুল করে নাও। আল্লাহ প্রতিটা সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও, কারণ এই মাদ্রাসার খাতিরে আমি জঙ্গলের বাঘ এখনো বেঁচে আছি, এই তালেবে ইলম ছোট্ট ছোট্ট ছাত্রদের খাতিরে আমি গর্তের পিপিলিকা এখনো বেঁচে আছি, আমি সাপ এখনো বেঁচে আছি। পানির নিচের মাছ আল্লাহর কাছে এই দোয়া করে। মায়ার নবী বলেন, উম্মত, এই সূক্ষ্ম কথাটি যদি তোমরা নাও বুঝো, আসমান জমিনের শত মাখলুক তারা ঠিকই বুঝে। যেরকম সুবহানাল্লাহ। এজন্যই উলামায়ে কেরামকে মানুষেরা মহব্বত করে, জিন্নাতেরাও মহব্বত করে, বাঘ ভাল্লুকেরাও শ্রদ্ধা করে। উলামায়ে কেরাম যাদের খাতিরে আল্লাহ জগৎ টিকায় রাখলো, যেই কোরআনের খাতিরে আল্লাহ জগৎ এখনো বাঁচায় রাখলো, ওদেরকে দেখলে পরে বাঘ ভাল্লুকও শ্রদ্ধা করে। মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহিকে বাদশা আকবর জেলখানায় ছেড়ে দিল, আর ওই জেলখানার ভিতরে বাঘ ছেড়ে দিল। উদ্দেশ্য হলো এই রয়্যাল বেঙ্গল টাইগার মুজাদ্দিদ আল-ফিসানিকে কামড়ায় কামড়ায় খাবে, কলিজা খাবে, রক্ত খাবে, মাংস খাবে। বাদশা আকবর সে তাকায় তাকায় দেখবে, একটু পরে বাদশা তাকায় দেখে এত বড় বিশাল বাঘ, যেই বাঘ মানুষ দেখলে পরে হিংস্র